হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি যে যেখানে বসে ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। হাজির হয়ে গেলাম নতুন আরও একটি রেসিপি নিয়ে। আজ আমি আপনাদের সাথে শেয়ার করছি পুঁইশাকের ফল সহ পুঁইশাক ভাজি রেসিপি। আর এই সিজনটাতে পুঁইশাকের ফল পেকে যায়, আবার ফল হতে শুরু করে, তখন এই রেসিপিটা অনেক বেশি ভালো লাগে। আশা করছি আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লাগবে। তাহলে চলুন মূল রেসিপিতে চলে যাই। প্রথমেই আমি এখানে পুঁইশাকের ফল সহ পুঁইশাক নিয়ে নিয়েছি। আর এটা কিন্তু পাকা ফল না, একদমই কাঁচা ফল, মানে এখন হচ্ছে ফলটা হতে শুরু করেছে। আর এই পর্যায়ে কিন্তু ডাঁটিগুলা একটু শক্ত হয়ে যায়। তো এখন আমি হচ্ছে এইভাবে ছোট ছোট করে কেটে নিয়েছি আর ডাঁটি সহ নিয়েছি আর কি। এখন এইভাবে আমি ভাজি করব। তো আমি হচ্ছে ভালো করে ধুয়ে নিয়েছি। আর এই অবস্থাতে আমি এখন কড়াই বসিয়ে দিয়েছি। আর শাকটা ধুয়েই আমি হচ্ছে সাথে সাথে দিয়ে দিয়েছি, ওই জন্য শাকের সাথে কিন্তু বেশ কিছুটা পানিও ছিল। যেহেতু এটা পুরাতন হয়ে গিয়েছে শাকটা, ওই জন্য সিদ্ধ করতে একটু পানি লাগবে। এই পর্যায়ে আমি দিয়ে দিয়েছি অনেকটা পরিমাণ কাঁচামরিচ আর একটু পেঁয়াজ কুচি দিয়ে এখন হচ্ছে আমি শাকগুলোকে ভালো করে সিদ্ধ করে নিব। আর যেহেতু শাকগুলো একটু পুরাতন হয়ে গিয়েছে, তো ওই জন্য ঢেকে সিদ্ধ করব। আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ দিয়ে একটু নাড়াচাড়া করে এখন হচ্ছে আমি ঢেকে রেখে দিব। আর আপনারা চাইলে কিন্তু পানি একটু বেশি দিয়ে ঢেকে না দিয়ে শাকটাকে রান্না করতে পারেন, তাহলে কিন্তু কালারটা অনেক বেশি সুন্দর থাকবে। আমি এই পর্যায়ে ঢেকে দিয়েছিলাম, তো দেখতে পাচ্ছেন শাক থেকে বেশ পানি বের হয়েছে। তো এই পানি দিয়েই কিন্তু শাকটা পুরোপুরিভাবে সিদ্ধ হয়ে যাবে। তো আমি ঢেকে দিয়েছিলাম, ওই জন্য মূলত আমার শাকের কালারটা একটু চেঞ্জ হয়েছে। তা চেঞ্জ হইলে আসলে কোনো সমস্যা নেই, খেতে বেশ ভালোই লেগেছিল। তো এই পর্যায়ে দেখতে পাচ্ছেন আমি একটু কেটে কেটে দিচ্ছি। এর কারণ হচ্ছে আমি কিন্তু শাক আজকে কুচি করে নেইনি, আমি হচ্ছে ফল টল সহ আস্তই নিয়ে নিয়েছি, ওই জন্য একটু ভেঙে ভেঙে দিলাম যাতে করে ছোট ছোট হয়ে যায়। দেখতে পাচ্ছেন এরই মধ্যে কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে আর হালকা একটু পানি আছে। এখন হচ্ছে এই পানিটা আমি পুরোটাই শুকিয়ে নিব। আর এই পর্যায়ে চুলাটা অফ করে দিয়ে আমি তারপরে চলে যাচ্ছি বাগার দিতে। চলে আসলাম বাগার দিতে, কড়াই বসিয়ে দিয়েছি। আর এরই মধ্যে কড়াইটা গরম হয়ে গিয়েছে, তখন দিয়ে দিচ্ছি এখানে পরিমাণ মতো সয়াবিন তেল। আর আমি কিন্তু তেলের পরিমাণটা খুব কম দিয়েছি। আমার আসলে এই কড়াইতে রান্না করতে গেলে যদি আমি অল্প তেলও দিই তাহলেও মনে হয় যে বেশি হয়ে যায়। যাই হোক, তেলটা গরম হয়ে গিয়েছে, এখন একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে তারপর এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। আর পেঁয়াজ কুচি সামান্য পরিমাণ দিয়েছি। আর দিয়ে দিচ্ছি একটু রসুন কুচি, আর রসুনটা একটু বেশি পরিমাণে দিয়েছি। আর আমি কিন্তু শাক যখন সিদ্ধ করেছি তখন কিন্তু পেঁয়াজ দিয়েছিলাম, এটা নিশ্চয়ই খেয়াল করেছেন, ওই জন্য এখন কম দিয়েছি। কিছুক্ষণ ভেজে নিয়ে তারপর দিয়ে দিয়েছি 2টি শুকনা মরিচ। আর শুকনা মরিচ দুটিকে আমি ছোট ছোট করে কেটে ভিতরের বিচিগুলো ফেলে দিয়েছি। এই পর্যায়ে হচ্ছে আমি কয়েকটি চিংড়ি মাছ নিয়ে নিয়েছি, একটু লবণ হলুদ দিয়ে মাখিয়ে তারপরে পেঁয়াজ রসুনের মধ্যে দিয়ে দিলাম। এখন হচ্ছে ভালো করে একটু ভেজে নিচ্ছি পেঁয়াজ রসুন, তারপর শুকনা মরিচ চিংড়ি মাছ সব কিছু ভালো করে ভেজে তারপর এখন হচ্ছে সেই শাকগুলো দিয়ে দিব। আর এভাবে যদি আপনি শাকটা ভাজি করেন ফল সহ, তাহলে কিন্তু খেতে অনেক বেশি মজার হয়। আপনারা চাইলে এখানে কিন্তু চিংড়ি মাছটা নাও দিতে পারেন, তাহলে একটা ডিম দিয়ে দিলেও কিন্তু অনেক বেশি মজার হয়, ভালো লাগে। তো আমার কিন্তু ভাজা হয়ে গিয়েছে, এখন জাস্ট একটু নাড়াচাড়া করব। আর চুলার আঁচটা বাড়িয়েই এই কাজটা করতে হবে। এর মধ্যে কিন্তু কোনো পানি নেই, আর এর মধ্যে যদি পানি থাকে তাহলে কিন্তু খেতে ভালো লাগবে না। আমার রান্নাটা কিন্তু অলমোস্ট হয়ে গিয়েছে। আশা করছি নতুনদের জন্য এই রেসিপিটা অনেক বেশি উপকারে আসবে, কারণ নতুনরা আসলে অনেক কিছুই পারে না, সহজ হলেও তাদের কাছে অনেক কঠিন মনে হয়। তো
তো এতক্ষণ যারা আমার সাথে ছিলেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আগামী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।